আছে তোরা তো ভাত কাপড় দেয় না, ভাত খাবার দেয় না। ছাল ফাল বহু কষ্ট করে মানুষ করেছে বুঝছিস? হুম হুম হুম। তারা এখন বড় হয়ে গেছে, আর দেখে না গরু বাছুর হয়ে লিখি। আপনার এই কষ্ট করতে আমার হয়। এই জীবনটা এইভাবেই গেল। তা নাই 74 বছর আমার বয়স, বয়স কিন্তু জন্মবন্ধনে আছে 72। ছেলে পেলে ধরেন যে 3টে ছাওয়াল 4টে মেয়ে, টাকা সব ভিজে খাওয়া। আমার নাম হলো আমিনুদ্দিন ফকির, আমার নাম ফকির। আপনার বাবার নাম? বাবার নাম হলো অনিফ। ক্ষুধা বয়স মানে না, ক্ষুধা বয়সের ভার মানে না, পেট থাকলেই ক্ষুধা লাগবেই। আর এই কাকার আমিনুদ্দিন ফকির বয়স প্রায় 75 বছর। সন্তানগুলো যার যার স্থানে একা একা খায়, কিন্তু তারা স্বামী স্ত্রীর ভাতই এখন তাদের কাছে অনেক বড় হয়ে গেছে, অনেক দামি হয়ে গেছে। তাই এই বয়সেও তারা এই তুর্কি বনে, বাসে তুর্কি বনে জীবনযাপন পার করছে। দাদাই কাজ করছে, তার ওয়াইফ বাড়ি বাড়ি কাজ করছে। তাহলে বোঝেন একটা বাবার এই বয়সেও কাজ করতে হয়। প্রিয় দর্শক, আজকে এই বাবাকে নিয়েই একটা প্রতিবেদন চালচিত্র টিভির ক্যামেরায়। আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন, হয়তোবা আপনার আমার জীবনেও এমন দিন আসতে পারে। শিক্ষামূলক ভিডিও আজকে হতে চলেছে, আপনার ধৈর্য সহকারে সাথে থাকবেন। চলুন তার সাথে আমরা কথা বলি। কথা বলি। দাদু আসসালামু আলাইকুম। সালাম দিছি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখেছে। হ্যাঁ, বয়স কত হয়েছে যাও এখন? 70-72 কম হয় না। ওরে বাপরে, এই বয়সেও এই যে চীনা কাজগুলো এখনো করছেন? ধরেন যে হুম হুম। 74 বছর আমার বয়স, বয়স কিন্তু জন্মবন্ধনে আছে 72 বছর। 72। আসলে এই যে করতেছেন, এটা কিভাবে এটা কি তৈরি করবেন? এটা একটা ডালি তৈরি করবো। ডালি, ডালি হাটে হাটে বিক্রি করেন? হ্যাঁ, কয় টাকা করে বিক্রি করেন একটা ডালি? 150 বেশি, 140 হয়, 30 হয়, ঠিক নেই। হাটে কয়টা করে বানান তাও? 4-5টা। 4-5টা হয়। হ্যাঁ, আর এই বাঁশ কোথা থেকে কিনে নিয়ে আসেন? এই বাঁশ ধরেন যে জারে থেকে কাটি, আর ওই কাটি কুটি দিয়ে যায়। হুম হুম, সবখানে টাকারে না? একটা দিয়েই কিটে হাতে এইভাবেই করেন? ধরেন যে আপনি দিয়ে গেলেন, আপনি করলেন না রে আমার একটা টুক ডালি দিই, হুম হুম। তাহলে আমার আপনি। দাদু, এই যে আপনি যে করছেন, আপনি তো অনেক বয়স হয়ে গেছে, এখন বসে বসে করছেন, এখন তো আপনার বিশ্রামের বয়স, হ্যাঁ, বিশ্রাম নেওয়ার বয়স। দেবো কোনে করতে ভাত পাবো কোনে? ছাল পাল আছে, তোরা তো ভাত কাপড় দেয় না। ভাত খাবার দেয় না। না, কয়টা ছেলে পেলে? ছেলে পেলে ধরেন যে 3টে ছাওয়াল 4টে মেয়ে, টাকা সব ভিজে খাওয়া। ছেলেরা ভাত দেয় না? না, এখন নিজের কর্ম নিজেই করতে নিজে হয়। করো, নিজেই করো। এই দুইজন স্বামী স্ত্রী মিলেই করতেছেন? হ্যাঁ, দুইজনে এখন কামাই হয়। তাহলে দাদু, সন্তান জন্ম দিয়ে লাভ কি তাহলে আমাদের? হ্যাঁ, যদি বয়সের ভারে, যদি এই বয়সেও যদি এই কাজগুলো করতে হয় এক সময় যেয়ে, তাহলে আর সন্তান মানুষ কোন সুখের আশায় নেবে? মানুষের সুখের আশায় তো সন্তান নেয়। শুদ্ধ কি লেগে লিখতে দেওয়া তা আমার আর হইল না। কপালে হলো না, এই বয়সে করা লাগতেছে। বহু ছাল ফাল বহু কষ্ট করে মানুষ করেছে বুঝছিস? হুম হুম হুম। তারা এখন বড় হয়ে গেছে, আর দেখে না গরু বাছুর হয়ে লিখি। আপনার এই কষ্ট করতে আমার হয়। এই জীবনটা এইভাবেই গেল হুম, হুম। বুঝছেন? এইভাবে ছাড়া আর আমার শেষ। হ্যাঁ দর্শক, বয়সের ভার কোথায় গিয়ে থামবে? সন্তান 2টা, মেয়ে 4টা, সবারই বিয়ে দিয়ে দিয়েছে তাই সে, কিন্তু তার এই কর্মব্যস্ত জীবন কিন্তু থেমে নেই। এটাই বলছে, সন্তান মানুষ শখ করে নেয়, সন্তান আশীর্বাদ হিসেবে নেয়, কিন্তু এই বয়সেও সন্তান নিয়েও যদি ভাত কাপড় না দেয়, আচ্ছা ঘৃণিত পাত্র আমরা সন্তান হিসেবে, আমরা এই জবাবদিহি দেবো কাকে? একটা বাপ মাকে যদি ভাত না দিতে পারি, এই বয়সেও যদি তাদের এই 70-80 বছর হয়ে যাচ্ছে, তারপরে এই কষ্ট করে তাদের এই এক মুঠ ভাতের জন্য এই কষ্ট করা লাগছে, বলা কওয়ার কোনো ভাষা নেই আমাদের।
বলার কোনো ভাষা নেই। দাদু, আপনার এই গ্রামের নাম কি? এটার নাম হাওড়াঙ্গা চরপাড়া। হারোডাঙ্গা চরপাড়া। আপনার নাম? আমার নাম হলো আমিনুদ্দিন ফকির। আমার নাম ফকির। আপনার বাবার নাম? বাবার নাম হলো অনি ফকির। অনেক ফকির। এটা কোন পাড়া? এটা ধরেন যে হাওড়াঙ্গা চরপাড়া। চরপাড়াই বলে। হাওড়াঙ্গা চরপাড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক, আমি কি বলবো, আর বলার ভাষা নেই। আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম এই ঝুড়ি তৈরি করছে। আসলে ঝুড়ি তৈরি করাটা হয়তো ভাবছিলাম হয়তো শখের বসে, কিন্তু না, এটা তার শখের বসে না। এটা তার পেটে ভাত না কাজ করলে সে ভাত পাবে না। এইটার জন্যই কিন্তু সে এই কর্মটা বেছে নিছে। তার সন্তানও আছে, ছেলে মেয়েরাও আছে, এই বয়সেও তার এই কাজগুলো করা লাগছে। আমরা সন্তান হিসেবে জবাবদিহি কাকে দেব? কাউকে দিতে পারবো না, কারণ কি আমরা সন্তান হিসেবে আমরা অযোগ্য। একটা বাপ মাকে ভাত দিতে পারি না আমরা এই বয়সেও। আমরা সন্তান হিসেবে নিজেকে খারাপই লাগছে আমাদের। আমরা বয়স হইলে আমারই সন্তান কিভাবে আমাদের ভাত দিবে, এটা প্রশ্ন থাকে না? আমার সন্তান যখন হবে, আমি যদি আমার বাবাকে ভাত না দিই, আমার সন্তান কি দিবে? দাদু, না, দিবে? না, দেবে না তো। না, তার মানে শিক্ষা তো পাচ্ছি আমরা। না। আমার বাবাই যদি আমার বাবাকে না দেখে, তাহলে তোমাকে আমি কিভাবে দেখব? ভাষা নাই। দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটি আমরা দেখে কি শিখলাম? একটা বাবা সন্তান জন্মগ্রহণ করার পর তাকে মানুষ করে বড় করে বিয়ে শাদী দেওয়ার পরে কি তার আলাদা হওয়ার পরে বাবা মাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বাড়ি থেকে বের করা, তথা বাবার কাজ বাবাই করে খেতে হবে, এটাই তো শিখতে পাচ্ছি আমরা, তাই না? মনে রাখবেন, আজকে আমরা হয়তো বা যে বাবাগুলোকে ভাত দিচ্ছি না, আমার সন্তানগুলোও আমাকে হয়তো কোনোদিন ভাত দিবে না। এটাই কিন্তু আমরা শিখতে পেরেছি। তাই প্রিয় দর্শক, এখনও আমাদের যারা এই সমাজে অনেকে আছে এই কাকার মতো, আমাদের গ্রামগঞ্জের শহরে অনেক আছে, এই বয়সেও তাদের এই ভাতের জন্য এই বয়সেও কাজ করে খেতে হয়। যদি কাজ না করে খাওয়া হবে না। অনেকে যাদের পরিবার ভালো তাদের হয়তো বা বৃদ্ধাশ্রমে দেয়, কিন্তু বৃদ্ধাশ্রমে দিলেও তো টাকা পয়সার একটা খরচ আছে। তারা বৃদ্ধাশ্রমে কীভাবে যাবে, কার ভরসায় যাবে? তাহলে বোঝেন, একটা সন্তান বড় করছেন আপনারা, আমরা বড় করছি, আমার বাবা মাকে দেখছি না, তাহলে আমার ছেলে কিভাবে দেখবে? দর্শক, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। আর আপনাদের প্রতিটি কমেন্ট আমার কাছে অনেক অনুপ্রেরণা জাগায়, সামনের দিনগুলোর কাজ করতে অনুপ্রেরণা জাগায়। তাই এমন ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট করে একটু জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চালচিত্র টিভির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।